রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মন্দিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 38 সাইজ ব্লাউজের ব্যাকনেক ডিজাইন। তো ব্যাকনেকটা হচ্ছে মানে বোট নেকের ওপরে। তো বোট নেকটা কীভাবে আমি খুব সহজভাবে বানাই সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো বোট নেকের মাপ কিভাবে নেব, তারপর কিভাবে আমি বোট নেকের শেপটা দেবো, পুরোটাই এই ভিডিওতে ডিটেলসে থাকছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর 38 সাইজের ব্লাউজের জন্য যে মাপটা দরকার সেই মাপটা আমি নিয়ে এখানে কাটিং করে নিচ্ছি। তো আগে মার্কিংটা করে নেব, তারপরে আমি কাটিং করব। তো সব মাপগুলো যেহেতু আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, সেজন্য আর মুখে বললাম না। এবার ব্যাক পার্টটা আমি আগে কাটিং করে নিচ্ছি। তো এই ব্লাউজের ফ্রন্ট পার্ট আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। এই ভিডিওর আগের ভিডিওতেই মানে ব্লাউজের ডিজাইনটা দেওয়া রয়েছে ফ্রন্ট পার্টে। তো ব্যাক পার্টে লাইলিন এবং মেন ফেব্রিক দুটোই নিয়ে নিয়েছি। এবার এখানে দেখো আমি শোল্ডারটা একটু ডাউন করে মার্কিংটা করে নেব, এই যে এইভাবে। তো কাঁধের যে পোর্শানটা ওই দিকটা একটু ডাউনে থাকবে, আর ওই দিকের আমি 3.5 ইঞ্চের মতন আমি শোল্ডারটা রেখে দিলাম। আর উপর থেকে দেখো 2.5 ইঞ্চে আমি একটা দাগ দিলাম, আর ওই 2.5 ইঞ্চের মধ্যেই কিন্তু আমি বোট নেকটা করব। এবার ওই প্রান্ত থেকে এই প্রান্ত মিলিয়ে নিলেই বোট নেক একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পেয়েছো। আর এই বোট নেকটা খুব ডিপ হবে না, একটু হালকার উপরে হবে, সেজন্য আমি এইভাবে করলাম। তো যাই হোক, এখানে দেখো বোট নেকের শেপটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মেন ফেব্রিকটা নিয়ে নিয়েছি। মেন ফেব্রিকের ওপরের অংশে মানে বাইরের দিকটা, যে দিকটাতে মানে সামনের অংশ, সেই অংশটাতে এই যে দেখো আমি মানে লাইলিনটা রেখে দিলাম। তো এবার আমি সেলাই করব। তো সেলাই করার আগে আমি দেখো পিনটা সেট করে নেব। আর এটা হচ্ছে শীতকালের ভিডিও, তখন আমি সোয়েটার পরেছিলাম। তো ওটা কেউ ভেবে না যে গরমকালে কিছু সোয়েটার, না না, এটা শীতকালের ভিডিও, অনেক দিন আগেকার। সেজন্যই মানে পরপর তো তোমাদের সাথে পোস্ট করছি, একসাথে তো আর সব দেওয়া যায় না, সেজন্য একটা একটা করে তোমাদের সাথে পোস্ট করছি। তো যাই হোক, এখানে আমি সেলাইটা আগে করে দিলাম। তো সেলাইটা করে নেওয়ার পরে কিন্তু এবার আমি কাটিংটা করে নেব। এবার দেখো 1/2 ইঞ্চের মতন বাদ দিয়ে আমি কিন্তু এখানে কাটিংটা করে নিচ্ছি। তো ব্লাউজটা আগেই বলেছি একদম সিম্পল। এবার প্রত্যেকটা এই যে কাটিংটা করেছিলাম প্রত্যেকটা অংশে ছোটো ছোটো করে কাট করে দিলাম, যাতে বাইরে যখন আমি মানে মেন ফেব্রিকটা আনবো তখন ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে। আর আমার ডান দিকে লাইলিনটা ঘুরিয়ে নেওয়ার পর আগে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পরেই কিন্তু আমি লাইলিনটাকে ভেতরে নিয়ে চলে যাব। আর এই যে দেখো লাইলিনটা ভেতরে চলে গেল। এবারে আমি সুন্দর করে এই মেন ফেব্রিকের উপর থেকে ফাইনাল সেলাইটা করে দেব। তো ওই সেলাইটা করে দিলেই আমার মোটামুটি বোট নেকের কাজটা একেবারে কমপ্লিট। তোমরা এখানে কিন্তু গলার পট্টিটা দিয়েও কাজ করতে পারো, বাট আমি গলার পট্টিটা দিলাম না, একবারে আমি মানে লাইলিনের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে কাজটা করে ফেললাম। তো বোট নেক আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে সুন্দর করে আগে আমি চারপাশটা আগে সেলাই করে নেব। তো তার জন্য আমি আগে মার্কিংটা করে নিচ্ছি। তো যেরকমভাবে শোল্ডারটা ডাউন রেখে মার্কিংটা করেছিলাম সেমভাবে অপর সাইডেও করে নিলাম। তো আগে মার্কিং করে নিলে সেলাই করতে সুবিধাটা একটু হয়, সেজন্যই আমি মার্কিংটা করে নিচ্ছি। তো দেখো এখানে আমি আর্ম হোলের শেপটা দিয়ে দিচ্ছি সেমভাবে। এই সাইডেও আর্ম হোলের শেপটা আমি দিয়ে দিলাম। তো আর্ম হোলের শেপটা দেওয়ার পর দেখো আমি এবারে উপর থেকে আমি ব্লাউজের যে ফাইনাল লেন্থ হবে সেই লেন্থ বরাবর আমি দাগ নিয়ে নিচ্ছি, যে কতটা মানে যেই মাপের ব্লাউজটা হবে আর কি, সেই মাপে আমি দাগটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখো নিচের দিকটাও আমি সোজা করে মার্কিং করে নেব। তো যাই হোক, এখানে এবার ওই মার্কিং যে করেছিলাম সেই মার্কিং বরাবর সুন্দর করে আগে সেলাই করে নিই পুরোটা। তো এই যে নিচের দিকটা আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও।
আর এই বোট নেকটা আমি তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করছি, একটু স্লোভাবে, কারণ কি তোমরা যাতে দেখে নিজেদের ক্ষেত্রেও ট্রাই করতে পারো। যারা নতুন নতুন কাজ শিখছো তাদের ক্ষেত্রে এটি সুবিধাজনক একটি ভিডিও হবে। তো তোমরা আগে দেখো ভালো করে, তারপরে কিন্তু কাজটা করো। তো যাই হোক, এখানে দেখো আমার পুরো সেলাইটা কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে কিন্তু এবারে আমি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দেবো। তো কাটিং করা হয়ে গেছে। এবার মাঝখান ব্লাউজে নিয়ে নিয়েছি, ওই মাঝখান থেকে এই সাইডে 4 ইঞ্চ আর ওই সাইডে 4 ইঞ্চে দাগ দিলাম। এগুলো হচ্ছে টেকিং পয়েন্ট। আর উপর থেকে যেহেতু এটা মানে পুরো ভর্তি পিঠ হচ্ছে, সেজন্য 5 ইঞ্চে আমি দাগ দিয়ে দিলাম। তো এবারে টেকিং পয়েন্টগুলো আমি এখানে দেখো সেলাই করে নিচ্ছি। তো ডবল সেলাই করে নিয়েছি। এবার অপর দিকটাও আমি কিন্তু সেমভাবে সেলাইটা করে নিচ্ছি দেখো। আর এই যে আমার সেলাই করা মোটামুটি কমপ্লিট হয়েও গেছে। এবারে আমি কোমর পট্টিটা বসাবো। তো কোমর পট্টি বসানোর জন্য এখানে আমি লাইনিং নিয়ে নিয়েছি। তো লাইনিংটা দিয়ে আগে আমি যেই ব্লাউজের যে অংশটা মার্কিং করেছিলাম, মানে ফাইনাল যে লেন্থটা ছিল ব্লাউজের, সেই লেন্থটাতে মার্কিং করে নিয়েছিলাম। এবার সেই সোজাসুজি কিন্তু আমি এখানে লাইনিংটা বসিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু সুন্দর করে আমি সেলাইটাও করে নিচ্ছি। এবারে দেখো নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে ওটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো এবারে দেখো লাইনিংটা আমার ডান দিকে ঘুরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু লাইনিংয়ের উপর থেকে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবো। এই যে পুরো অংশটা আমার সেলাই করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই লাইনিংটাকে দেখো ভেতরের দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এবারে আমি ফোল্ড করব এটাকে। এবার ফোল্ড করার পরে কিন্তু তারপর আমি আবারও একটা সেলাই করব। তো সেলাই করে নিলেই আমার পুরোপুরি কোমরপট্টি বসানোর কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কোমরপট্টি বসানো মানে ব্লাউজের কাজ, অর্থাৎ ব্যাক পার্টের কাজও আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে ব্লাউজের ফাইনাল লুকটা একেবারে দেখিয়ে দেব। এই যে দেখো কোমরপট্টি বসানোর কাজ শেষ। এবারে চলো ব্লাউজের ফাইনাল লুকটা দেখে নাও। এই হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টের ফাইনাল লুক। তো হ্যাঁ, ব্যাক পার্টটা খুব সিম্পল ছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ব্লাউজের একেবারে যে ফাইনাল লুকটা সেটাও আমি তোমাদের সাথে এই যে শেয়ার করে দিচ্ছি। আর হাতাটা তো তোমরা দেখেইছো, একেবারে সিম্পল গ্লাস হাতার উপরে ছিল। আর এরকমই ব্লাউজটা আমি বানিয়েছি। তো ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই ছিল প্রিন্সেস কাটের উপরে এই ব্লাউজের ফ্রন্ট পার্টের লুক। তো ব্লাউজের ওভারঅল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই পার্টটা যারা যারা দেখতে চাও ফ্রন্ট পার্টের ওপরে, এর আগের ভিডিওতেই আমি এই পার্টটা আপলোড করেছি, অবশ্যই কিন্তু তোমরা চেক আউট করে নিও। আর তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। পরের ভিডিও কিসের ওপর দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে।